এই মাসে যে রবের ইবাদত করেছে তার জন্য জান্নাতে মহর রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আল্লাহর পছন্দনীয় আমল। দেখতে দেখতে আমাদের মাঝে শাবানুল মুআজ্জমের আগমন হয়েছে এবং এই মাসটিকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। বলেছেন যে শাবান হচ্ছে আমার মাস এবং রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস। তো রজব মাস আমরা অতিবাহিত করেছি। রজব মাসকে কিতাবের মধ্যে বীজ বপনের মাস বলা হয়েছে, শাবান মাসকে পানি সেচ দেওয়ার মাস এবং রমজান মাসকে ফসল কাটার মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই পবিত্র মাসগুলোকে ঘিরে, এই পবিত্র দিনগুলোকে ঘিরে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আল্লাহর পছন্দনীয় আমল। ইনশাআল্লাহুল করিম আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা হবে। আসুন শুরুতেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ার কেমন ফাজাইল সেটা শুনে নেই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। তো আমাদের উচিত, শাবান মাস চলছে যেহেতু আমার প্রিয় নবীর মাস, তো এই মাসে আমরা যদি বেশি থেকে বেশি সংখ্যকবার দরুদে পাক পড়তে থাকি ইনশাআল্লাহুল করিম আমাদের বরকত নসিব হবে, ফজিলত নসিব হবে এবং আমাদের গুনাহ মাফ হতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের সাথে মাশাআল্লাহুল কারীম আমাদের কামাল ভাই আছেন। কামাল ভাই থেকে আমরা মাদানী ফুল নিব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যাকাত ও ইসলাম। আপনারা সকলেই জানেন যে ইসলামের মধ্যে যে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো আছে, গুরুত্বপূর্ণ পিলারগুলো আছে, ফাউন্ডেশনগুলো আছে, তার মধ্যে অন্যতম একটি ফাউন্ডেশন, অন্যতম একটি ভিত্তি বা পিলার হচ্ছে যাকাত। যারা নিসাব সমপরিমাণের মালিক হয়ে যায় তাদের উপর যাকাত ফরজ হয়। তো এখন নিসাব সমপরিমাণ সম্পদ বা নিসাবের মালিক, সাহেবে নিসাব কাকে বলা হয় অনেকেই জানি না। তো সাহেবে নিসাব কাকে বলা হয় সেটাও জানবো আমরা, এবং প্রকৃত পক্ষে কারা কারা যাকাত দেয়ার মতো হকদার এবং কারা কারা যাকাত নেয়ার হকদার। এখন তো যাকাত দেনেওয়ালাও জানে না যে সে যাকাত দিতে হবে, এবং যে যাকাত নিচ্ছে সে কি আদৌ নিতে পারবে কি না সে সম্পর্ক আমরা শুনবো যে দ্বীন ইসলাম এ ব্যাপারে আমাদেরকে কি দিয়েছে, কি আমাদেরকে রেহনুমা করেছে। ইনশাআল্লাহ আমরা কামাল ভাই থেকে শুনবো। আসুন শুরুতে একটি হামদে বারি তাআলা অনুষ্ঠানে শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানু করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে
চায় হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 মাশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, আপনারা হামদে বারি তাআলা শুনেছেন। তো আজকে বিষয় নিয়েছি আমরা যাকাত ও ইসলাম। আসল শুরুতে আমরা কামাল ভাইয়ের কাছে যাই, শুনবো যে যাকাত এটা কার উপর দেয়া ফরজ, বা যাকাত কখন দিবে মানুষ, কখন উপলব্ধি করবে বা কখন এটা বুঝবে যে তার উপর যাকাত ফরজ হয়েছে। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। যাকাত এটা ইসলামের একটা 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। এটা অস্বীকারী ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অবশ্যই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান আছে, যারা যাকাত দিতে গরিমসি করে বা আদায় করে না, আমি তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করব। আল্লাহ আল্লাহ। মানে এটা ইসলামের একটা স্তম্ভ, এটাকে যারা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে কি হবে, যুদ্ধ হবে। জি, মানে বড় হার্ডলি এটা। আর যাকাত এটা এমন একটা জিনিস যেটা মানবতার, গরিব বলেন পয়সাওয়ালা বলেন, উভয়ের কল্যাণজনক। বেশক বেশক। এখন আপনি বলেন ভাই পয়সাওয়ালা দেয়, গরিবের কল্যাণ তো বুঝি, পয়সাওয়ালার কিসের কল্যাণ? পয়সাওয়ালার কল্যাণ হচ্ছে সে যখন যাকাত আদায় করে,
ওই জাকাতে ভারসাম্য রক্ষা হয়, অভাবী মুশকিলাত যারা হকদার তাদের উপকার হয়, এটা হচ্ছে তাদের উপকার। আর জাকাতওয়ালা সবচেয়ে বড় উপকার হচ্ছে তার দৌলতকে আল্লাহ সেভ করে নেয় আল্লাহু আকবার। জাকাত দেওয়ার। যেমন কারুন, মুসা আলা নবিয়ানা ওয়ালা ইসলামের চাচাতো ভাই, অনেক সম্পত্তির মালিক। যখন আল্লাহ পাকের হুকুম কারুনকে বলো জাকাত দিতে, তো কারুনকে মুসা আলাইহিস ইসলাম বলছে জাকাত আদায় করো। এই প্রথমে দিবে বলছে, যখন হিসাব করে অনেক টাকা, বলে অনেক টাকা, এটা কিভাবে সম্ভব? তখন সে উল্টা সিধা বলে মুসা আলাইহিস ইসলামের সম্পর্কে, নিজে খাওয়ার জন্য বা এটা সেটা অনেক কিছু। দেখেন আল্লাহ পাক তার উপর কেমন আযাব। তার মুসা ইসলাম দোয়া করছে, আল্লাহ তারে সহ তার সম্পত্তি সহ কি করে দাও, দোষে দাও। সেই দোস্তে আছে, বলা হচ্ছে কিয়ামত অবধি দোস্তে থাকবে। আচ্ছা, সে যদি জাকাত দিত তাহলে আল্লাহর প্রিয় ভাজন হয়ে যেত। আর জাকাত দেয় নাই, লানতের মধ্যে পড়ে গেছে। তো আমাদের সামনে কি আছে, হিস্ট্রি আছে, যারা জাকাত দেয় নাই তাদের কি পরিণতি হয়েছে। তো জাকাত দাতার প্রফিট, লাভ কি? বড় লাভ, মাল পবিত্র হয়, মওলার হুকুম পালন হয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আর যারা জাকাত যত বেশি দেয় তার সবচেয়ে বড় দৌলতের মধ্যে বরকতময় হয়, আল্লাহ তার মালকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আমরা তো সবাই ব্যবসা করি, দেখেন সরিষার দানা একটা কেন মাটিতে ফেলে যেন গাছ হয়, গাছ থেকে যেন আরো অনেক হয়। তো আমি যখন জাকাত দেব তো অটোমেটিক আমার মাল কি হবে, বৃদ্ধি বেড়ে যাবে। তো জাকাত কে দেবে? গরিবের জন্য তো জাকাত ফরজ নাই, গরিবের জন্য না জাকাত ফরজ আছে না হজ ফরজ আছে, ঠিক আছে? গরিব বলে কাকে? গরিব বলে কাকে এটাও বলবো ইনশাআল্লাহ। প্রথমে বলি জাকাত বর্তমান রুফা অনুযায়ী, মনে কর রুফার দাম 1000 বা 1200 টাকা হতে পারে, সামথিং আগে পিছে হতে পারে। পার তোলা, পার বড়ি বলি আমরা, বড়ি যেটা হয়, আমরা আমাদের দেশে বড়িটা বেশি বুঝি। জি জি জি। তো বড়ি বা 52 বড়ি চাঁদির দাম হয়তো 55,000 নয়তো 60,000 হবে আর কি। জি। তো এত পরিমাণ মাল, ক্যাশ টাকা, সম্পদ বন্দার উপর যে 1 বছর জমে থাকে, সেভ থাকে, তার মালিকানায়, তার উপর জাকাত ফরজ হয়ে যায় যদি কর্জ না থাকে। আচ্ছা। একজন, এখন তো অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট স্কুলে পড়ে, কলেজে পড়ে, এদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে অনেক টাকা। আচ্ছা, তো এদের উপরও এইভাবে দেখলে জাকাত অনেকের ফরজ হয়ে গেছে কিন্তু খবর নাই। তো 52 তোলা চাঁদি হোক, যেটাই হোক, সম্পত্তি আপনার আমার মালিকানা এসে গেল, 1 বছর রয়ে গেল, কোনো দেনা কর্জ নাই, তাহলে যার উপর এই আলামত দেখা যাবে তার উপর কে গেছে গা, জাকাত ফরজ হয়ে গেছে। এখন এটা তো জাকাত দিয়ে নেওয়ালার দিতে হবে, অস্বীকারী হারে যে ইসলাম। জি। এখন এ যদি না দেয় আযাবও অনেক। আজকে মনে করো যারা এত কষ্ট করে টাকা সঞ্চয় করে জাকাত দেয় না, স্বাভাবিক দুনিয়াবি কষ্ট হচ্ছে, যেই মালদার ট্যাক্স দেয় না তাকে গ্রেফতার করা হয়, বন্দি করা হয়, ট্যাক্স দাও। এটা দুনিয়াবি একটা কি, জি, দেশের কানুন। কিন্তু ইসলামের কানুন, যারা এই জাকাত দেবে না, বলা হচ্ছে এই সম্পত্তিগুলা কাল কিয়ামতে সাপ হয়ে যাবে। ওই টাকওয়ালা সাপ, ওরা ওর সম্পত্তিগুলা গলার মধ্যে পেঁচিয়ে থাকবে, তার চেহারায় গালের মধ্যে কামড়াতে থাকবে। তো যে সম্পত্তি আমাকে কামড়াবে, আমি ওই সম্পত্তি কেন রাখবো? যে সম্পত্তি আমাকে আযাবের কারণ হবে, আমি কেন ওই সম্পত্তিকে জমা করব? এখানে একটা জিনিস বিষয়, আজকে আমাদের সমাজে জাকাত দেওয়াকে মানুষ মানে বড় মুসিবত মনে করে, কিন্তু বেহায়াপনা, উৎসবের নামে ফানির মতো খরচ করাকে মালদার
ব্রড মাইন্ড মনে করে, কিন্তু ইসলাম ব্রড মাইন্ড যারা শরীয়ত মোতাবেক জীবন গড়ে তাদেরকে বলে। এখন কৃপণ বা যারা কি বখিল, এ কিভাবে ব্রড মাইন্ড হতে পারে? যে মওলার হুকুম মানে না। দেখেন, আল্লাহর হুকুম মানা ফরজ, আর যে এটা ইনকার করে সে খারেজ ইসলাম, আর যে এটা পালন করে না সে গুনাহগার। তো সে কিভাবে ব্রড মাইন্ড হতে পারে? আচ্ছা, এখানে দুইটা বিষয় আপনি যেটা বলতেছেন যে ফুজুল খরচ বা যেটা বিভিন্ন বিয়ে শাদী বলেন বা বিভিন্ন অনুষ্ঠানে বলেন খরচ করতেছে, এখন সে তো মন খুলে সেখানে খরচ করতেছে, এটার কারণ কি? সেখানে মন খুলে খরচ করতেছে, কিন্তু খোদার হুকুম যেটা সেটা কি সে উদাসীন নাকি? আসলে এখানে ইসলামী জ্ঞানের কমি আছে, ইলমে দ্বীনের কমি আছে। আপনি খরচ করতেছেন, অনেকে দেখবেন বছরে কোটির উপর খরচ করে, বেশক উল্টা সিধা পথে। এগুলো না করলে কি একবারও আল্লাহ জিজ্ঞাসা করবে না করো না কেন? এই ধরনের অনেক খরচা। অবশ্যই অবশ্যই। কিন্তু যেটা ফরজ জিজ্ঞাসা করা বলে টাকা নাই, আমার গলায় গলায় কর্জ, আমার ব্যাংক লোন। ভাই তুমি ফালতু খরচের মধ্যে এটা একবারও চিন্তা করো নাই। জি, এটা হচ্ছে বড় বোকামি। বন্দা যদি ফালতু খরচকে যদি বয়কট করে, তার জিন্দেগি দুনিয়া আখেরাত সেফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, এমনি তো অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে, শয়তানের অনুসরণ লস প্রজেক্ট। তো জাকাত আদায়, যেমন আজকে আপনি দেখবেন বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন ধরে, জাহাজ ডুবে যায়, মাল নিয়ে যায়, চুরি হয়ে যায়। এগুলা একটা কারণ আছে জাকাত না দেওয়ার। আর যদি জাকাত দেয় তাহলে চুরি হবে না, পানিতে ডুববে না, আগুনে জ্বলবে না। হেফাজতকারী স্বয়ং আল্লাহ। অবশ্যই, বেশক। আচ্ছা, এখানে আপনি যে বিষয়টা বলতেছেন, অনেকে তো ওই আদায় করে, অনেক আদায় করে। এখন তো জাকাত আদায়কারী, জাকাত এটা একটা ফ্যাশনের মতো হয়ে গেছে, মানে দেয়াটা। তো আপনার কি মনে হয়, মানে তারা কি আসলেই পুরোপুরি দিচ্ছে নাকি এখানেও ঘাটতি আছে, কমতি আছে? এটা তো ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কেমনে বলবো। তবে এটা সবার জন্য ফরজ, কামা হক্কু, যথাযথভাবে জি জাকাত আদায় করা ফরজ। বেশক। মনে করো কেউ যদি বলে আমার ঋণ আছে, এটা আছে, সেটা আছে, আল্লাহ সবার দিলের খবর জানে। জি, হয়তো ইনকাম ট্যাক্সে জানে না, আমি জানি না, জানে না, ছেলে সন্তানে জানে না, বন্ধু বান্ধব জানে না, আমি কি করি, কিভাবে জমা রাখছি, আল্লাহ তো জানে। তো কাক বলে চুরি করে, কি জানেন? কাক এ চুরি করে, তো মানুষের সাবান চুরি করে, বিভিন্ন কিছু নিয়ে চলে যায়। তা সত্যি কিনা জানি না, এমনি কথার কথা। সে নাকি যখন চুরি করে চোখ বন্ধ করে চুরি করে, বলে কেউ দেখে না। আচ্ছা, এই নিজেকে সান্ত্বনা দেয়। তো আমরা যদি এরকম সান্ত্বনা দিই, দেখেন কাকের তো আখেরাত নাই, কাকের তো বরজক মানে ফরকাল কবর জগৎ নাই। আমাদের দুটোটা আছে। প্রথম স্টেপ হচ্ছে কবর বরজক, তারপর পরবর্তী গন্তব্য আখেরাত। জি, তারপর হচ্ছে অনন্তকাল, মানে কিয়ামতের ময়দানকে আখেরাত বলি। তারপর অনন্তকাল একটা জিন্দেগি আছে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। জি, তো আমাকে আপনাকে কিন্তু জবাবদিহিতা করা লাগবে। জি, তো যেন নিজেকে নিজে সান্ত্বনা না দিই, শরীয়তের বিধিবিধান যদি পালন করতে পারি বলি আলহামদুলিল্লাহ। কারণ আপনি অবাক হইবেন, জাকাতের ব্যাপার আসতেছে, যারা জাকাত দিবে না, ওই স্বর্ণ চাঁদি ওই সম্পদগুলা তামার আগুনে মতো উত্তপ্ত করা হবে, তাদের শরীরে বিভিন্ন অঙ্গে এগুলাকে কি দেওয়া হবে? দাগ। মানে মনে কর লোহা একটা গরম করে যদি আমার আপনার শরীরে লাগিয়ে দেওয়া হয়, এটা কি বরদাস্ত করা সম্ভব? কখনো না। তো এইভাবে দেওয়া হবে। তো জন্য জাকাত আদায় করলে বেসিকলি বান্দার সেফটি, নিরাপত্তা, মাওলার সন্তুষ্টি। আর আদায় না করলে সেফটিও নাই, আগুন ধরতে পারে, পানিতে ডুবতে পারে, চুরি হতে পারে, আর মাওলা অসন্তুষ্টি। এটা যারা দেয় ওয়েলকাম, যে না দেয় জন্য বদনসিব। আর যেই নেয়, কিতাবে আছে যারা
ভিক্ষুক নয়, তার সামর্থ্য আছে তারপরও ভিক্ষা করে, তাদের পরকালে চেহারায় মাংস থাকবে না। আল্লাহ 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 আল্লাহ, এই চেহারায় মাংস থাকবে না। কারণ তোমার তো প্রয়োজন ছিল না, তুমি কেন ভিক্ষা করেছ? তোমার তো ছিল, তুমি কেন হাত বাড়াইছো? ভিক্ষার রীতিনীতি কেন গ্রহণ করছো? এখন এখানে তো জাকাত সবাই বেশিরভাগ নিতে চায়। দেখেন, আমি যখন ইনকাম ট্যাক্সের কর পে করি, যথাযথ আদায় হলো কিনা আমি কি করি, চেক করি, নাহলে আবার মুসিবত গলায় পড়ে যাবে। ঠিক যে জাকাত দেয় তারও ওই ধরনের চেক করা লাগবে আদায় হয়েছে কিনা। আপনি যদি এমন জায়গায় দিলেন যেখানে আদায় হবে না, তাহলে আপনার উপর জাকাত রয়ে গেছে, জাকাত আদায় হয় নাই। কিতাবে আছে এই হাত থেকে এই হাত উত্তম, সুবহানাল্লাহ, এটা থেকে। জি, আমার নবীর দরবারে একজন লোক আসছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, শক্তি সামর্থ্যওয়ালা, ভিক্ষার জন্য। বলে তুমি কেন ভিক্ষা দাও? কিছু নেই। ঘরে কি আছে? চাদর কম্বল জাতীয় একটা জিনিস, এটা বিক্রি করো। বিক্রি করে কুড়াল ক্রয় করছে। বলে জঙ্গলে যাও, কাঠ সংগ্রহ করো, বাজারে বিক্রি করো, অল্প দিনে হয়েছে বলা। এই হাতটা বুঝে আসে না। আর আল্লাহওয়ালাদের আলামত, বড় আলামত এটা নাই, না থাকলে নাই। আর দুনিয়াদারের আলামত কোটি থাকলে বলে দেয় এটা কি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথার উপর ঈমান রাখি, কারো সামনে হাত না পা। মাশাআল্লাহ, কিতাবে আছে কেউ যদি একবার, অনলি একবার কারো সামনে হাত ফেলছে, জি, এই হাত ফাটা তার উপর কি হয়ে যাবে? লঘু, অর্থাৎ তার উপর এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবার এটা এই জন্য এটা খতম করি, যার যত আছি খুদ্দারি আলহামদুলিল্লাহ। জি, আমি এরকম অনেক লোক দেখছি। একজন লোক দেখছি, সেই সত্যি নেওয়ার উপযুক্ত, সেই সত্যি নেওয়ার উপযুক্ত, কিন্তু কখনো নেয় নাই, একটা টাকা নেয় নাই কারো থেকে। অক্ষম শারীরিক ভাবে, মানে অর্থ নাই কিন্তু নেয় নাই। বলে আমার আল্লাহ উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। আসলে হুজুর, এখানে হচ্ছে মেইন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা, যেটা আমাদেরকে মানে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। এই যে হুজুর বললেন যে আমরা যদি হিসাব করে দেখি, তাহলে দেখা যাচ্ছে অনেক হাত পাতনেওয়ালারও জাকাত ফরজ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি না, বা আমরা হিসাব করতেছি না, বা আমরা উদাসীনতায়, বা আমাদের এটা অভ্যাস হয়ে গেছে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল না রেখে আমরা বেরিয়ে যাই মানুষের দ্বারে দ্বারে। আমি এমন অনেক দেখেছি, একেবারে আপনি যখন হাটে মাঠে ঘাটে বাজারে যাবেন, তখন অনেক শক্তি সামর্থ্যবান অনেক মানুষ আপনি দেখবেন আপনার সামনে হাত পাততেছে, অনেক মহিলা দেখবেন, অনেক পুরুষ দেখবেন হাত পাততেছে। এটা তাদের একটা নেশা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তো তাদেরকে বলা উচিত যে আমিরুল সুন্নাত হুজুর এই ব্যাপারে মনে বলেছেন যে যাকে তাকে দান সদকা করা এ ব্যাপারেও নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দরিদ্র ছিল, ক্ষুধার্ত। তার একদিন দুই দিন এভাবে ক্ষুধার্ত থাকতো, পয়সাও নাই, তারপরও কাউকে বলতো না যে আমাকে কেউ একটা রুটির ব্যবস্থা করাই দাও, বলতো না। এটা সাহাবায়ে কেরামের তরিকা, আল্লাহ নবীর ফরমান শুনেছে, এটার চাইতে এটা উত্তম। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা কিছু হলে শুধু হাত পাতি, জি, এটা কি বলো, আমার মাইয়ার বিয়া, এটা বিয়া, সেটা বিয়া। কিরে ভাই, যে কাজ করতে এরকম হাত পাতা লাগে, এগুলাকে বয়কট করি না, বেশক বেশক, এটাকে অল্টারনেট ব্যবস্থা করি না। কিন্তু ইসলাম, আসলে ইসলামের মতো সম্মানী মর্যাদাবান এই জগতে আর কোনো ইজম ধর্ম নাই। ইসলাম অল দা বেস্ট। এটা কেমন? এখানে যারা জাকাত দাতা, আমার অনুরোধ সবার কাছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হকদার তালাশ করি। সুবহানাল্লাহ। উনি রাতে গিয়ে গিয়ে সবাইকে দেখে, একজন যদি রাষ্ট্রপ্রধান হয়ে যদি আরবের মরুভূমিতে মরুপ্রান্তরে ঘুরে ঘুরে হকদারের ঘরে গিয়ে যদি আটার বস্তা দিয়ে আসতে পারে, আর আমি একটা এলাকার মালদার, আমার একটা সোসাইটির মধ্যে হয়তো 1000, 2000 বা 10,000 ঘর আছে,
তা আমি যদি যত বড়, আমি কি এভাবে তালাশ করতে পারি না? অবশ্যই। এটার দ্বারা কি হবে? ইসলামের মধ্যে কি বলে মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা বেড়ে যাবে। আজকে অনেকেও তো আছে যারা হকদার, এরা মেহরুম, আর ওই তেল মাথায় ডাল তেল, রুক্ষ মাথায় বাংবেল, ওই রকমে গেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। বাস আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক ইলম দান করুক, যাতে আমরা এ ব্যাপারে সজাগ হই। এ ব্যাপারে সজাগ হলে দেখবেন সমাজের মধ্যে অনেক শান্তি শৃঙ্খলা এটা চলে আসবে এবং এলাকার মধ্যে একটা ব্যালেন্সড হয়ে যাবে, সামঞ্জস্য হয়ে যাবে। ধনী দরিদ্রের যে বৈষম্য সেটা দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। কিছু দর্শকের কল আছে, আসুন কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, মোহাম্মদ নাইম রেজা তালি বলতেছি। মাদানী চ্যানেল দেখতেছি ঢাকা মিরপুর 11 থেকে দেখতেছি আপনাদের মাদানী চ্যানেল, শুকরিয়া আদায় করতেছি। অনেক জনপ্রিয় একটি চ্যানেল মাদানী চ্যানেল বাংলা, আমরা লাইভ দেখতেছি। আপনাদের জন্য, সবার জন্য দোয়া কামনা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। নেক্সট কল। আমি বলছি আশায় ঢাকা থেকে মাউসান জীবন, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ ফরিয়াদ কবুল করুক। নেক্সট কল। আমার নাম আলী, চ্যানেলটা আমি দেখি, আর চ্যানেল বিশেষ করে আমি দেখি। আচ্ছা, চ্যানেল দেখেন না, আল্লাহ পাক বরকত দিক, অপরকেও দেখার দাওয়াত দিবেন। নেক্সট কল। আলহামদুলিল্লাহ, চ্যানেলটা দেখে আমাদের মানে ভালো লাগতেছে, কি আমরা অনেক অজানা কিছু আমরা জানতে পারতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বাবা বলি, রাতে জেলা থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে, আমরা সবাই এক ঘরে থেকে দেখছি। আজকের যে ব্যবস্থা হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যবস্থা হচ্ছে। আজকের যে বিষয় নেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি। এই সমস্ত অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে ধন্যবাদ। মাশাআল্লাহ ভাইজান, আল্লাহ পাক আপনার এবং আপনার পরিবারের উপর খাস রহমান নাজিল করুক। অনেকেই কমেন্ট করেছেন। মোহাম্মদ রাকিবুল্লাহ ভাই আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই আছেন, জাকির আশরাফি ভাই, আলামিন ভাই আছেন মাশাআল্লাহ। মোহাম্মদ রিয়াজুল ভাই মাশাআল্লাহ আছেন আমাদের সাথে। ইব্রাহিম রেজা ভাই আছেন আমাদের সাথে। শাহ আলম ভাই আছেন মাশাআল্লাহ আমাদের সাথে। সাব্বির রহমান ভাই কেমন আছেন লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইম আহমদ ভাই আছেন এবং অনেকেই আরও আছেন কমেন্ট করেছেন। একজন বগুড়া থেকে দেখছেন, উনিও ওনার মতামত পেশ করেছেন। তো আসুন একটি কালাম শামিল করি অনুষ্ঠানে, এরপর ইনশাল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়কে ইনশাল্লাহ আরও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ওগো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো প্রিয় নবী, তবু তোরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী, দারিদ্রতা থেকে করো ত্রাণ, ও গো প্রিয়
নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী দিয়েছো নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা দিয়েছো নবী তুমি গরিব দুঃখীর ডাকে সারা শোনো আমার তুমি আহ্বান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী মদিনার রোগীর হৃদয় আমার বড়ই বেকুল মদিনার রোগীর হৃদয় আমার বড়ই বেকুল মদিনা দেখার বড়ই আরমান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এ নামে রয়েছে কত শান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার মদিনায় ডেকে করো ভাগ সুপ্রসন্ন আমার বানাও মোরে তোমার মেহমান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ ওগো প্রিয় নবী
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা নাত উপভোগ করেছেন। তো নাতে যাওয়ার আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অনেকেরই অভ্যাস হয়ে থাকে যে মানুষের সামনে হাত পাতা বা মানুষের কাছ থেকে চাওয়া। তো আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা, আল্লাহ পাকের উপর ভরসা করা, এটা একজন ঈমানদারের পরিচয় এবং একজন ঈমানদারের এটাই সবচেয়ে বড় গুণ থাকা উচিত যে আল্লাহ পাকের উপর রাজি থাকা, আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ পাক যে অবস্থায় রাখেন সে অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কেউ যদি নামের জন্য, সুনামের জন্য, খ্যাতির জন্য, বাবা পাবার জন্য বলা হচ্ছে এই ধরনের দান খায়রাত বা যে কোনো ভালো কাজ করে, ওটা তার জন্য রিয়া হয়ে যায়, শিরিকে আসগর হয়ে যায়, এটা বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যায়। জি, আপনি নিজের দুল কেন বাজান না? ইনকাম ট্যাক্স থেকে বেঁচে যায়, অমুক থেকে বেঁচে যায়। ঠিকভাবে এমন দান করো যেন এটা বাম হাতে খবর না পায়। তাহলে লাভ কি হবে? লাভ এটাই হবে, আমার আপনার আখেরাত নুরানি হবে। আমি রিয়াকারীর অবাল থেকে, দেখেন কারো দিলে যদি বাবা পাবার ইচ্ছায় কিছু করা হয় আল্লাহর জন্য না, লোকে আমাকে সমাজসেবক বলুক, লোকে আমাকে দানবীর বলুক, লোকে আমাকে আরে না এত মাল দিছে না, সবাইকে দেয়, কিন্তু ইচ্ছা আছে দেনেওয়ালা কি আমার একটু নাম হোক, আমার একটু তাজিম হোক, আমাকে একটু সম্মান করুক, তাহলে তার দান সৎকা, তার আদায়, এটা তার জন্য আযাবের কারণ। বেশ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের দেশে তো হুজুর এটাও দেখা গেছে যে মানে লাইন ধরে সবাইকে দিচ্ছে, সেখানের মধ্যে আল্লাহর পানা সেখানে কারো পায়ের তলে গিয়ে মৃত্যু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এমনও দেখেছি, এমনও ভিডিও ভাইরাল হয়েছে যে জাকাত দিচ্ছে তার মন মতো না হলে সে দেখা যাচ্ছে মানে যারা গরিব জাকাত দিতে আসছে তাদের গায়ে পর্যন্ত হাত তুলতেছে, একটু যদি এদিক সেদিক হয়ে যায়, উচনিচ হয়ে যায়। তো আসলে আমরা জাকাত দিচ্ছি নাকি উল্টো আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার নারাজির মতো কাজ করতেছি? তো এগুলো আসলে আমাদেরকে দেখার বিষয়, আমাদেরকে চিন্তা করার বিষয়। হুজুর যেটা বললেন, এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুরও যে সময় ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদাতে মুবারাকা ছিল যে একেবারে রাতের বেলায় গিয়ে যদি আমরা পারি যে মানে সেই ঘরে গিয়ে, যে ঘরে দরকার জাকাতের টাকা, সেই ঘরে গিয়ে আসলে টাকা তো বাইরে রেখে আসা উচিত। আসলে আমরা যদি একটু চতুর্দিকে তাকাই অনেক আছে হুজুর, হাকিকত বের হয়ে যাবে। জি বেশ, হাকিকত যেটা ওটার উপর দি, আর নাম না, নাম আল্লাহ থেকে নি, প্রতিদান মওলা থেকে নি, বন্দার থেকে না। বন্দার থেকে কিয়ামতের দিন আছে যারা দানবীর, বলা হবে তোমাকে যে আমি দৌলত দিলাম, তুমি আমার দৌলতের কি শুকরিয়া আদায় করছো? এ বলবে মওলা রাত দিন দিছি, না করি নাই। তখন আল্লাহ বলবে তুমি তো দানবীর নাম পাওয়ার জন্য দিছ, তো লোকেরা তোমাকে দানবীর, মানব সেবক, সাদা মনের মানুষ সব বলি ফেলাইছে। হ্যাঁ, লোক থেকে প্রতিদান পাই ফেলাইছো, এখন জাহান্নামে যাও। জি, এটা যেন না হয়। জি। আচ্ছা হুজুর, আমরা জানি যে আশিকান রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীও জাকাত নিয়ে থাকে। তো দাওয়াত ইসলামীকে মানুষ কেন জাকাত দিবে? দাওয়াত ইসলামীকে কেন দিবে না? আমি তো বলবো কেন দিবে না। জি, কারণ দাওয়াত ইসলামী বর্তমান ফি জামানায় আল্লাহ এবং তার রসুলের শরীয়তকে, সুন্নাতকে, শরীয়তের আহকামকে যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছে, এটা বিশাল একটা দ্বীনি খেদমত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই দ্বীনি খেদমত, এই টাকাটা যদি আমার আপনার দেওয়া দান, অনুদান, জাকাত, ফিতরা দিয়ে হয়, ফেরেশ টাকা দিয়ে হলে তো আরো বেশি ভালো। আপনি যখন ফেরেশ টাকা দেওয়ার এবিলিটি নাই, তাহলে এটা দিয়ে তো করতে পারি। তাহলে দাওয়াত ইসলামী আপনার সামনে কোথায় খরচ করতেছে? আজকে হাজার হাজার মাদ্রাসা দেখেন, একটা পরিবার, আপনার পরিবার 4-5 জন নিয়ে আপনি জানেন কত টাকা খরচ। অবশ্যই অনেক টাকার খরচ। একটা মাদ্রাসায় মাসে এবারিছে, আমার হিসাবে একটা ছোট মাদ্রাসা তো এবারিছে 5 লাখের উপরে খরচ। জি, সবকিছু বছরে কত? 5-12 লাখ টাকা একটাতে যায়। তো যার কাছে হাজার হাজার মাদ্রাসা, তার কত টাকার প্রয়োজন?
তো দাওয়াত ইসলামীকে এই জন্য দিবেন যেন দাওয়াত ইসলামী আরো দুনিয়ায় ব্যাপকভাবে দ্বীনি খেদমত করতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাওয়াত ইসলামীকে এই জন্য দিবেন যেন দাওয়াত ইসলামী সত্যিকার আশিক রাসূল, হাফিজ, আলিম বানাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামীকে এই জন্য দিবেন দাওয়াত ইসলামীর মাধ্যমে আজকে যেমন আমরা এখানে অনেকগুলা কথা বললাম, যাকাত দেওয়ার উপকারিতা, না দেওয়ার আযাবাত, তো এই যে কথাগুলা বলার লুগত তো লাগবে রে ভাই। এখন আপনি যদি বলেন না এরা শুধু বলবে আর আমার দান অনুদান আমি দেওয়া থেকে বিরত রাখবো, তাহলে দাওয়াত ইসলামী আগে বেড়ে যাওয়াটা রুকে যাবে, মানে থেমে যাবে। তো দাওয়াত ইসলামী যেটা মকসদ আমার এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের যে চেষ্টা আমার আমিরে আহলে সুন্নাত যে মিশন দিয়েছে, এটার জন্য আর্থিক সহযোগিতা বড় হয়ে যায়। কারণ আপনি যদি কাউকে দিনের দাওয়াত, দায়ী, মুবাল্লিগ, কাফেলা ফাটাইতে চান, কেন টাকা লাগে রে ভাই? মাদ্রাসা বানাইতে গেলেও টাকা লাগে, একটা ছেলেকে এস্টাবলিশ করে গড়াতেও টাকা লাগে, তো টাকা ছাড়া তো কিছু হয় না। তো এই জন্য আমি বলবো যাকাতকে আপনি প্রথমে আপনার নিকটস্থ আত্মীয়দেরকে দেন, যারা আসল হকদার, এরপর দাওয়াত ইসলামীকে দেন। আমি শুরুটা বলবো না, প্রথমে আগে নিজের রক্ত অবশ্যই হকদারের হক আদায় করেন, তারপর দাওয়াত ইসলামীকে দেন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ অনেক বিশাল একটা মদিনা ইনকালাব হবে ইনশাআল্লাহ। যখন আপনি আল্লাহর পথে দেয়া শুরু করে দিবেন, আল্লাহ আপনাকে আরো দিবে, আরো দিবে, আরো দিবে। ওইটা বলে না যে কলসি যদি ভরাই থাকে তো সেখানে তার আসার কোনো চান্স থাকবে না, কলসি যদি খালি থাকে তো সেটাতে আপনি ফিল আপ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আজকে আমরা যাকাত নিয়ে শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে যাকাতটা আদায় করার, আসলে যদি পরিপূর্ণভাবে পুরো বিশ্বের মধ্যে এটা যদি হয়ে যায় না, আপনি দেখবেন আপনার আশেপাশে গরিবের সংখ্যা একেবারেই থাকবে না, গরিবের সংখ্যাই কমে যাবে, আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে যে রবের ইবাদত করেছে, তার জন্য জান্নাতে মহর রয়েছে।